মেয়েকে তো আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু ছেড়ে দিতে হবে। আরেকটা নাচ হবে, হ্যাঁ আর কি হবে, ডায়লগ আরেকটা ডায়লগ, ছোট্ট করে একটা ডায়লগ শোনাতে সবার কাছ থেকে, আরেকটা নাচ, আরেকটা ছোট্ট ডায়লগ, তাহলে ছেড়ে দেবো। ঠিক আছে, আগে ডায়লগটা দিয়ে শুরু করি। তো তোমরা কি রিসেন্টলি ওই এপিসোডটা দেখলে যেখানে মীনাক্ষী গাঙ্গুলি নাকি মেঘকে বরণ করে ঘরে তুলতে চেয়েছিল? মেঘ তো আচ্ছা করে কথা শুনিয়ে বেরিয়ে এসেছে, ঠিক ছিল না একদম? তো সেখানে নীল বলছে যে এ দেশের ছেলেরা নাকি এরকমই সন্দেহবাদী। তখন মেঘ বলেছিল যে নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ, এখন আমার জোরে তাপকে দিয়ে আমাকে ঘরে ফেরাতে চাইছো, কিন্তু আবার যদি তোমার মনে হয় যে তোমার বউয়ের থেকে তুমি অগ্নি পরীক্ষা চাইবে, আর তখন যদি তোমার বউ না করে দেয়, তখন তুমি কি করবে? আর মীনাক্ষী গাঙ্গুলি, আপনি এই যে বললেন যে আপনি বরণ করতেন, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তা আপনার সবকিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায়? অন্য কারোর কথা ভাবার বোধহয় আপনি প্রয়োজন করেন না, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ এতদিন তো আপনাদের কাছে আমার দিদি ভাই ভালো ছিল, এখন হঠাৎ করে মেঘ ভালো হয়ে গেল। তো যদি রূপ কোনোদিন নিজের আসল রূপটা না দেখাতো, তাহলে কি মেঘ আপনাদের কাছে ভালো হতো? হতো না। এখনো সেই মেঘকেই অপমান করতেন। ঠিকই বলে, মেঘ যে কথাগুলো বলে আমার তো ভীষণ ভালো লাগে ডায়লগগুলো বলতে, কারণ এত উচিত জবাব দেয় মেঘ, আমার সত্যিই ভীষণ ভালো লাগে। সেলফি দাঁড়াও, যাওয়ার সময় তুলে যাবো। তো আজকে আমার সময় শেষ, কাল সকালে তো আবার শুটিং যেতে হবে, নাহলে আপনারা তো মেঘকে দেখতে পাবেন না টিভির পর্দায়। তো জানেন তো কখন হয় ইচ্ছে পুতুল? আমি একটু জোরে শুনতে চাই, ইচ্ছে পুতুল কখন হয় টিভিতে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। এই তো কালকে যথারীতি আপনারা মেলায় ঘুরবেন, ঘুরুন। 6টার সময় ইচ্ছে পুতুল দেখে তারপর যেখানে যাওয়ার যাবেন, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, আসছি, সবাইকে।